নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস। চলে এসেছি আজকের ফুটবল সংক্রান্ত আপডেট। কিন্তু আজকের আপডেটটা খুবই জঘন্য একটা আপডেট দিচ্ছি, যেটা আমাদের মোহনবাগান ফ্যান হিসাবে খুবই লজ্জাজনক একটা আপডেট। যদিও আজকের আমি একটু ভিডিওটা অন্য পরিস্থিতিতে বানাচ্ছি, কারণ পুজো চলছে, পুজোর একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আপডেটটা জানানো খুবই প্রয়োজন। এবং অ্যাজ এ মোহনবাগান ফ্যান হিসাবে, প্রতিটা মোহনবাগান ফ্যান হিসাবে এটাকে প্রতিবাদ করা দরকার এবং ম্যাচকে বয়কট করো। কারণ মোহনবাগান যাচ্ছে না ইরানে, নেক্সট ম্যাচ যেটা রয়েছে সেই ম্যাচ খেলতে যাচ্ছে না। যেখানে বলা হয়েছে ইস্যু যে তারা প্লেয়াররা আনসেফ ফিল করছে, সেখানে যাবে না। আগের বারে আমরা মেনে নিয়েছিলাম, হ্যাঁ ইরানের যুদ্ধ পরিস্থিতি ছিল, যায়নি, সেটা আমরা মেনে নিয়েছি। এবং এএফসি যে ডিসকোয়ালিফাই করে দিয়েছিল সেটার আমরা প্রতিবাদও করেছিলাম। কিন্তু এবারে সেটা এমনটা নয়। এবারে সম্পূর্ণভাবে একদম ওকে। যেখানে প্রথমে বলা হয়েছিল যে ভিসা প্রবলেম, কিন্তু অপর দিক থেকে তারা তাদের ক্লাব ম্যানেজার জানিয়ে দিচ্ছে ই ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরেও বলছে যে তারপরেও বলছে যে বিদেশিরা যাবে না, সেখানে যাবে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ার। তাও ঠিক আছে, ইন্ডিয়ান প্লেয়ার যাক, খেলুক। কিন্তু এখন শোনা যাচ্ছে ক্লাব স্টেটমেন্ট দিচ্ছে যে কোনো প্লেয়ার যাবে না। অর্থাৎ আবারও আমরা ব্যান খেতে চলেছি, আবারও আমরা ডিসকোয়ালিফাই হব, আবারও টুর্নামেন্ট থেকে বাইরে যাব। এটাই কি আমাদের প্ল্যান ছিল? তার জন্য কি লেট প্রি সিজন বিদেশি সাইন হয়নি? এমন এমন প্লেয়ারকে এনেছে, আনফিট প্লেয়ার। শুধু আনফিটই নয়, যদি এক সপ্তাহ আগে আনা হয় ম্যাচের, সে তো অবশ্যই আনফিট থাকবে। কারণ জানি না, মনে হচ্ছে ম্যানেজমেন্ট প্রথম থেকেই ভেবে রেখেছে যে আমরা এসিএল 2 খেলবো না, আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। দ্বিতীয়ত, আমরা আইএফএ শিল্ড খেলছি না, যেখানে মোহনবাগানের সম্মান জড়িয়ে আছে। সেই সম্মান নিয়ে ছিলিমিলি খেলছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যেখানে কলকাতা লিগকে গুরুত্ব দেওয়া হয় না, যেখানে ডুরান্ড কাপে বিদেশিরা সঠিক সময়ে আসে না, ঠিকঠাকভাবে প্রি সিজন শুরু হয় না, যেখানে কোনো লক্ষ্য শুধুমাত্র লক্ষ্য আইএসএল কাপ, আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন। দরকার নেই আমাদের আইএসএল কাপ, আইএসএল শিল্ড। আমাদের দরকার এসিএল 2। আমরা এএফসি মঞ্চে যেন আমরা নিজেদেরকে মেলে ধরতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, মূল টার্গেট ছিল। আমাদেরকে ভুল বুঝিয়ে, যেখানে কাপা ন্যাশন কাপের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, সেখানে রিজন দিল কি না, এএফসির জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি, আমরা প্লেয়ার ছাড়বো না। ওকে, মানা গেল। এত ভালো একটা টুর্নামেন্ট, যেখানে আন্ডার 23 টুর্নামেন্টটা হলো, এশিয়ান কাপে কোয়ালিফায়ার। আমি হলপ করে বলতে পারি, মোহনবাগান যদি প্লেয়ার ছাড়তো, আজকে আমরা কোয়ালিফাই করে যেতাম। তাও প্লেয়ার ছাড়েনি, ঠিক আছে, মেনে নিলাম এএফসির জন্য। তারপরেও এই রিজন শুনতে হচ্ছে। আমরা প্রতিবাদ জানাই। আমরা যারা প্রতিটা মোহনবাগান সমর্থক খেলাটা দেখছো বা দেখতে যাচ্ছ মাঠে, তাদেরকে রিকোয়েস্ট করব, মাঠে যেও না, বয়কট করো ম্যাচ। কোনো ম্যাচ দেখার দরকার নেই, মোহনবাগান একাই খেলুক। তখন বুঝবে যে ফ্যানের, অ্যাজ এ মোহনবাগান ফ্যান, তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার কি অবস্থা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি চাইবো ভিডিওটা সবাই অ্যাজ এ মোহনবাগান ফ্যান হিসাবে সমস্ত ফ্যানের কাছে ছড়িয়ে দিক, যাতে সবাই জানতে পারে মোহনবাগানের এই কুকীর্তির কথা। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। টাটা।